সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম সবুজ। আমরা আছি সিলেট 4 আসনে, অর্থাৎ গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ এবং জৈন্তাপুর 3 উপজেলা মিলে যে সংসদীয় আসন সিলেট 4 আসন, সেই সিলেট 4 আসনে আমরা যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে গিয়ে কোম্পানিগঞ্জ সদর স্কুল মাঠ। সেই সদর স্কুল মাঠের দৃশ্যটি যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে প্রায় জনসমুদ্র বলতে গেলে। এখানে সিলেট 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরীর এই যে কোম্পানিগঞ্জের আজকে নির্বাচনী শেষ সমাবেশ, কোম্পানিগঞ্জ উপজেলার নির্বাচনী শেষ সমাবেশ আজকে। আর সেই সমাবেশটি কিন্তু কোম্পানিগঞ্জ সদর স্কুল মাঠেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আরেকটি সিলেটের আরেকটি আলিয়ার মাঠ বলা যায় এইটাকে। জনগণের ভালোবাসায় আমরা জনগণের ভালোবাসায় সিক্ত, কোম্পানিগঞ্জবাসীর ভালোবাসায় সিক্ত ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী। আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হাতে গোনা মাত্র 4 থেকে 5 দিন বাকি। সব প্রার্থীরাই কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন। ব্যতিক্রম নয় সিলেট 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনিও কিন্তু প্রার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট চাচ্ছেন এবং আজকেই কিন্তু আসলে তার কোম্পানিগঞ্জের নির্বাচনী শেষ সমাবেশ। আর সেই সমাবেশেই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে কয়েক হাজার মানুষের দল নেমেছে এবং তিনি নির্বাচনের আগেও কিন্তু বলেছেন যে জৈন্তাবাসী, কোম্পানিগঞ্জবাসী এবং গোয়েনঘাটবাসীর জন্য কিছু করতে চান। সেজন্যই কিন্তু সিলেট 4 আসনে তিনি বিএনপির মনোনয়ন নিয়েই কিন্তু আসলে নির্বাচনে এসেছেন এবং কোম্পানিগঞ্জবাসীও কিন্তু সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে সদরে বরণ করে নিয়েছেন। তার প্রমাণ হচ্ছে গিয়ে আজকে আমরা আছি কোম্পানিগঞ্জ উপজেলার যে কোম্পানিগঞ্জ সদর স্কুল, সেই সদর স্কুল মাঠে বলতে গেলে অর্থাৎ সিলেটের আরেকটি আলিয়ার মাঠ এটি। আর সেইখানে কিন্তু আছে আজকে আরিফুল হক চৌধুরীর নির্বাচনী সমাবেশ। কোম্পানিগঞ্জের যে নির্বাচনী সমাবেশ, সেই সমাবেশের সমাপ্ত ঘটাবেন এই আজকে দিয়ে। আগামীকালকে গোয়েনঘাটে তার নির্বাচনী সমাবেশ আছে এবং গতকালকে কিন্তু জৈন্তাপুরে নির্বাচনী সমাবেশ আছে। আমরা দেখতে পাচ্ছি যে দুপুর থেকেই কিন্তু খণ্ড খণ্ড মিছিলে, ধানের শীষের মিছিলে, আরিফুল হকের সমর্থনে মিছিল নিয়ে কিন্তু যে কোম্পানিগঞ্জ সদর স্কুল মাঠ আছে, সেই কোম্পানিগঞ্জ সদর স্কুল মাঠ কানায় কানায় পরিপূর্ণ করেছেন আরিফ সমর্থিত, ধানের শীষের সমর্থিত সাধারণ মানুষরা এবং তারা সবাই কিন্তু আরিফুল হক চৌধুরীকে সিলেট 4 উপহার দিতে চান, এমনটাই কিন্তু তারা আমাদেরকে বলেছেন এবং আরিফুল হক চৌধুরীও কিন্তু তারেক রহমানকে সিলেট 4 উপহার দিতে চান। আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই যে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অল্প আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। সব প্রার্থীরাই কিন্তু ব্যস্ত সময় পার করছেন, গণসংযোগ, উঠান বৈঠক, সমাবেশ সব কিছুই করছেন। তার ব্যতিক্রম নয় কিন্তু সিলেট 4 আসন, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ এবং জৈন্তাপুর 3 উপজেলা নিয়ে কিন্তু যে 4টি আসন, সেই 4 আসনের প্রার্থীরাও কিন্তু আসলে ব্যস্ত সময় পার করছেন। তার ব্যতিক্রম নয় কিন্তু সিলেট 4 আসনের বিএনপির মনোনীত প্রত্যাশী, ধানের শীষের প্রার্থী, বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। এমনকি আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে যে কোম্পানিগঞ্জ উপজেলার সদর স্কুল মাঠ বলতে গেলে, অর্থাৎ একটি দ্বিতীয় আলিয়া মাঠ। সেই আলিয়া মাঠ, সেই সদর স্কুল মাঠে কিন্তু আলিয়া মাঠ হিসেবেই আজকে গণনা করা হচ্ছে এবং ধরে নেওয়া হচ্ছে যে এটি একটি আলিয়া মাঠ। আরিফুল হকের সমর্থনে এবং আরিফুল হকের সর্বশেষ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন আরিফুল হক চৌধুরী। আমার
আমরা কথা বলবো, কথা বলার চেষ্টা করব সিলেট 4 আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরীর সাথে। আরিফুল ভাই, একটু কথা বলি, আজকের এই জনসমাগম কিংবা সমাবেশ দেখে আপনার কি মনে হচ্ছে? আমি মানুষের ভালোবাসার এই 17-18 বছর পরে এই নির্বাচনে আমি খুবই আনন্দিত এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আজকে আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ হেঁটে হেঁটে আজকে এটা জনসমুদ্রে পরিণত হয়েছে। আমি যদি কোনো ধরনের প্রাকৃতিক এবং প্রশাসনিক কোনো ইঞ্জিনিয়ারিং না হয় তাহলে ইনশাআল্লাহ শতভাগ আশা। আমরা কথা বলছিলাম ধানের শীষের প্রার্থী বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয়, প্রাকৃতিক কোনো যদি কোনো কিছু যদি না হয় তাহলে জয়ের ব্যাপারে কিন্তু সিলেট 4 আসনে তিনি শতভাগ নিশ্চিত যে জয়ের ব্যাপারে। দর্শক, এই ছিল আমাদের কাছে কোম্পানিগঞ্জের যে সদর স্কুল মাঠ, সেই সদর স্কুল মাঠ থেকে বিএনপির কোম্পানিগঞ্জ উপজেলার যে নির্বাচনী শেষ সমাবেশ, সেই সমাবেশ থেকে সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট 2 সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।